এসে রে, এসে, এসে। হ্যাঁ, এই পয়লা বৈশাখে তো অনেক রমরমাট মেলা হয়, এই মেলাতে আসে মাছ কেনার জন্য। মেলার বয়স কেমন হবে? দীর্ঘদিন থেকে, এটা তো অনুমান করা যাবে না, সেই প্রাচীন কাল থেকে শুরু হয়েছে এই মেলা। আসসালামু আলাইকুম, ক্যানভাস অফ ট্র্যাডিশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য আরেকটি ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে কুমিল্লার ঐতিহ্যবাহী মাছের মেলা নিয়ে। কুমিল্লা জেলা ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সংস্কৃতির তীর্থভূমি। কুমিল্লা নগরের রাজগঞ্জ বাজারে প্রতি বছরের মতো এবারও বাংলা নববর্ষের প্রথম দিনে বসেছে শতবর্ষী ঐতিহ্যবাহী কাতলা মাছের মেলা। ঐতিহ্য ধরে রেখে রাজগঞ্জ বাজার ও আশেপাশের 1 কিলোমিটার সড়ক জুড়ে বসেছে মাছের এই মেলা। যদিও এটি মূলত কাতলা মাছের মেলা, তবে অন্যান্য মাছও এখানে বিক্রি হচ্ছে। চলুন দর্শক, তাহলে দেখতে থাকি। মেলায় ঢুকতেই চোখে পড়ল এক বিক্রেতা ক্রেতার দৃষ্টি আকর্ষণের জন্য অনেক চেষ্টা করে চলেছেন। মেলাটি যেহেতু কাতলা মাছের মেলা নামে পরিচিত, তাই মেলায় আসা মাছের 80% কাতলা। পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার ভোরে শুরু হওয়া এই মেলা চলবে বুধবার রাত পর্যন্ত, অর্থাৎ পহেলা বৈশাখের দিন থেকে পহেলা বৈশাখের পরের দিন রাত পর্যন্ত চলবে মেলা। এই মেলার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এখানে বড় বড় মাছ কিনে নিয়ে যান ক্রেতারা। মেলা মূলত আজ পহেলা বৈশাখ সকাল 9টা থেকেই শুরু হয়েছে। সকাল 9টায় রাজগঞ্জ বাজারে ঢুকতেই দেখা গেল চারিদিকে শুধু মাছ আর মাছ। ক্রেতার চাহিদা অনুযায়ী বড় বড় কাতল মাছ এনেছেন বিক্রেতারা। অনেকেই আবার ব্যাগ ভর্তি করে মাছ কিনে নিয়ে বাড়ি ফিরছেন। মাছ কেমন করেন? আমার লোক কতক্ষণ আমি মাছ দেখাচ্ছি, মাছ মাছের মেলা রাজগঞ্জ বাজার পেরিয়ে পুরনো ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 2 ধারে প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে বসেছে। এদিকে রাজগঞ্জ ট্রাফিক মোড়, অন্যদিকে নগরের মোগলটুলি এলাকার কুমিল্লা হাইস্কুল ফটক পর্যন্ত দূর থেকেই কানে ভেসে আসে বিক্রেতাদের শোরগোল। মেলা জুড়েই ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। বড় আকারের মাছে ক্রেতাদের আগ্রহ বেশি। এ পর্যায়ে আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো, যিনি বুঝ হওয়া থেকেই এই মেলা থেকে মাছ কিনছেন। কি মেলা হয় তো সেই হিসেবে আস্তে আস্তে প্রতি বছর আসি, একবার এসে মেলা মাছ কিনতে আসি। সবাই বড় বড় মাছ নিয়ে আসে, এখানে বিশেষ করে কাতলা মাছ নিয়ে আসে বেশি। সবাই এই মাছটা নিয়ে যায়, আবার অনেকে কুমিল্লা থেকে এই মাছ কিনে ঢাকা নিয়ে যায়, অনেক অনেক মাছ। এই আর কি, প্রতি বছরে আসি পয়লা বৈশাখে। আপনি কত বছর ধরে এখানে মাছ কেনেন? আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি এখানে আসি। আজকে কি মাছ কিনলেন? আজকে কাতলা মাছ কিনলাম। সবসময় কাতলা মাছ? হ্যাঁ, কাতলা এখানে দেখি যে সব জায়গায় প্রায় কাতলা মাছই পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কাতলা মাছ বেশি আছে, সবাই বড় কাতলা মাছটা এই সময় পাওয়া যায়। ক্রেতা ও বিক্রেতার দামাদামিতে জমে উঠেছে মাছের মেলা। গ্রাহকও আছে, দামটা বেশি যাচ্ছে। কত? 600 করে যাচ্ছে। 3 কেজি ওলা মাছ 600 টাকা যাচ্ছে, 600 3 কেজি ওলা। এই পর্যায়ে আমরা একজন মাছের পাইকারের সাথে কথা বলবো। ব্যবসা কেমন চলছে? মাছের ব্যবসা বলতে দাদা, আমরা মেলা থেকে প্রায় 10-12 বছর ধরে আসছি, ঠিক আছে? আচ্ছা, কি কি মাছ আনছেন আজকে? আজকে আপনি রুই মাছ, কাতল মাছ, ব্রিগেড, হ্যাঁ, গ্যালাস কাপ, এই ধরনের মাছ আছে। কয়টা বিক্রি করছেন কাতল মাছ? কাতল এই পর্যন্ত বিক্রি করছি 70 থেকে 80টা। 70 থেকে 80টা বিক্রি করছেন? মাছ আনছি সর্বোচ্চ 200। ব্রিগেডটা আছে আপনার 8 কেজি প্লাস। এটা 8 কেজি প্লাস? জি। কোথা থেকে আসছেন? আমি আসছি আপনার চাঁদপুর কোচুয়া 7 থেকে। মাছ কি গেলে জগন্নাথ দিঘি? হ্যাঁ জি, যার মাছগুলো আমাদের জগন্নাথ দিঘির মাছ। ব্যবসা ভালোই চলছে? ব্যবসা বলতে আপনার মোটামুটি আছে আর কি। আপনার প্রথম মেলা তেমন একটা ভালো পাইনি, হয়তো দ্বিতীয় মেলা একটু ভালো পাইছি। 2 দিনের মেলা তো,
আজকে কালকে আমরা দুদিনই মেলাটা করি। এই দুদিনই মাছ নিয়ে আসবেন? হ্যাঁ, দুদিনই মাছ নিয়ে আসি। এই আর কি। মাছের মেলায় যতদূর চোখ যায় শুধু মাছ আর মাছ। 500 টাকা নিচে রাখেন। 6 কেজির উপরে আছে, 6 কেজির উপরে। আর বিঘেট আছে 8 কেজি, বিঘেট আছে 8 কেজি। একদম দাম পেন না। ক্রেতাদের পছন্দ অনুযায়ী দাম দর ঠিক করে মাছ কিনে নিচ্ছেন। এ পর্যায়ে আমরা একজন নারী ক্রেতার সাথে কথা বলবো। আমি অনেক বছর ধরে কিনি। কত বছর হবে? এই তো আমি কিনিও 25 বছর ধরে উনি নেই, আমি আজকে 3-4 বছর ধরে আসি আর কি। এই মেলাতে আসেন? হ্যাঁ এই প্রত্যেকবার পয়লা বৈশাখে মেলা হয়? হ্যাঁ। আজকে কি মাছ কিনলেন? আজকে কাতল মাছ কিনছি। কাতল মাছ কয়টা কিনছেন? একটা কিনছি, আরেকটা দেখবো, আরেকটা কিনবো। মেলায় কি মাছ কিনতে ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে আমার। মেলায় মাছ কিনে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করছেন, আবার অনেকেই ছেলেকে সাথে নিয়ে মাছের মেলায় মাছ কিনতে এসেছেন। ওই 650 টাকা দিবে। কুমিল্লা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে এখানে মাছ নিয়ে আসেন শৌখিন বিক্রেতারা। চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, যশোর, সাতক্ষীরা, রাজশাহী সহ বিভিন্ন এলাকা থেকে মাছ এসেছে। 3 থেকে 20 কেজি ওজনের কাতলা মাছ এসেছে মেলায়। উৎপাদন খরচ বাড়ায় দামও গত বছরের তুলনায় কিছুটা বেড়েছে। মাছের মেলায় ঘুরে দেখেছি কোথাও পানির মধ্যে জীবিত কাতলা মাছ রেখে বিক্রি হচ্ছে, আবার কোথাও ডালার মধ্যে মাছ লাফালাফি করছে। বড় বড় কাতলা মাছের সঙ্গে বড় আকারের রুই, মৃগেল ও কার্প সাজানো আছে। 15 থেকে 20 কেজি ওজনের কাতলা মাছের কেজি সর্বোচ্চ 1000 থেকে 1200 টাকায় বিক্রি হচ্ছে। সর্বনিম্ন 3 কেজি ওজনের কাতলা বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকায়। আকার ভেদে ক্রেতারা দরদাম নির্ধারণ করছেন। বড় আকারের রুই বিক্রি হচ্ছে 400 থেকে 800 টাকায়। জীবিত মাছের দাম একটু বেশি। মাছের মেলায় ঘুরতে ঘুরতে একজন ক্রেতার সাথে দেখা হলো। উনি জানালেন প্রাচীন কাল থেকে এই মাছের মেলা বসছে রাজগঞ্জে। আপনি কি এই মেলাতে প্রায় আসেন? হ্যাঁ, এই পয়লা বৈশাখে তো অনেক রমরমাট মেলা হয়, এই মেলাতে আসি মাছ কেনার জন্য। মেলার বয়স কেমন হবে? দীর্ঘদিন থেকে, এটা তো অনুমান করা যাবে না। সেই প্রাচীন কাল থেকে শুরু হয়েছে এই মেলা। এখন পর্যন্ত মেলা চলছে? মেলা চলছে এবং চলবে। এখানে সবচেয়ে ভালো জিনিস যেটা আর কি, যে আনকমন জিনিস হয়। সাধারণত মেলাটা সীমাবদ্ধ থাকে রাজগঞ্জ বাজারে ওইদিকে, এটা এক্সটেনশন হইতে হইতে হাই স্কুল পর্যন্ত যায় মেলাটা। ঠিক আছে, আর সবচেয়ে আনকমন মাছ দেখা হইলো আর কি। এখানে কি কি মাছ দেখলেন? সবচেয়ে বেশি দেখা হয়েছে কাতলা মাছটা। তো অনেকে এটাকে বলে কাতল মেলাও বলে। কাতল মেলাও বলে। অনেক সুন্দর মেলা, মানুষের মেলার সাথে সাথে মানুষের মিলন মেলা হয় এখানে। মানে বয়স কেমন হবে মেলার? সেই প্রাচীন কাল থেকে তো শুরু হয়েছে, প্রায় কি 100 বছর হবে? 100 বছরের উপরে হবে। মাছ টাছ কিনছেন কিছু? না, কিনতেছি। আগে প্রথমে ঘুরতেছি আর কি, দেখি একটা চোখের সৌন্দর্য আছে তো, আগে দেখি, তারপর দেখা যাক কিনা যাবে। এটা কয় কেজি হবে? মেলা ঘুরে ঘুরে অনেক বড় বড় মাছ দেখলাম। একজন বিক্রেতা ক্রেতার দৃষ্টি আকর্ষণের জন্য মাছ উঁচিয়ে ধরেছেন। আরে বৈশাখী মেলা রে, একটা 30 কেজি, একটা 30 কেজি লাগবে। ঐতিহ্যবাহী কুমিল্লার রাজগঞ্জের মাছের মেলা থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।